একা একা কেন ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। এতক্ষণ হয়ে গেল এখনো আসে না। তুমি এসে গেছিস না? তুমি অনেক ওয়েট করছো আমার জন্য। শোনা গো, শোনা গো, আমার খুব কষ্ট হয়েছে। ওগো, জানো আমি তোমাকে কত ভালোবাসি। আমি যদি তোমাকে না পাই, ওগো ভালো না, কি করবে তুমি? আমি তোমাকে না পাইলে আমি পৃথিবীর বুকে আগুন ধরিয়ে দিব। ওগো আমার তারা বিলাস, তুমি এত ভালোবাসা কোথায় থেকে শিখলে? এত ভালোবাসা আমি তো ইউটিউব দেখে শিখছি। ও ছাড়ো, ছাড়ো, তোমার সাথে কোনো কথা নাই। কেন শোনা? আমি কি করলাম? তুমি আচ্ছা, তোমাকে আমি ধরলাম না, তুমি বলো তোমার কি সমস্যা, কি করেছো? ওরে হারাম দাদা, ইউসুফের 4টে বউ, তুমিও তার মানে 4টে বিয়ে করবে। তোমার সাথে একটা ব্রেকআপ। এটা কোনো কথা হলো? ইউসুফ কে? আচ্ছা শোনো না, বলো ইউসুফ কে? আচ্ছা তুমি বসো তো আগে। ইউসুফ কে? ইউসুফটা কে? বলবে তো ইউসুফটা কে? আচ্ছা তুমি ঠান্ডা মাথায় বোঝো, ঠান্ডা মাথায় বলো ইউসুফটা কে? তুমিই তো বললা। আমি? হ্যাঁ, আমি ইউসুফের কথা কখন বললাম? কি বলছি? আচ্ছা বলো তো আমি কি বলছি? ইউসুফের কথা কি বলছি আমি? তুমি তো বললা যে ইউসুফের মধ্যে আমি ভালোবাসি। ওরে কপাল, আমি বলছি যে আমি ইউটিউব আছে না, ইউটিউব ওই যেটা থেকে মানুষ ভিডিও দেখে, দেশ বিদেশের খোঁজ খবর দেখে, সেটাই। এটা ইউটিউব বলে আমার মুখ ফসকা ইউটিউব বের হয়ে, তুমি সেটাকে ইউসুফ শুনছো। তোমার সাথে এখন আমি অভিমান করবো? যাও তুমি। না ছেড়ে দাও, না, না ছেড়ে দাও। তোমার I'm সাথে sorry. না। আচ্ছা তাহলে আমার প্রশ্নের একটা উত্তর দাও না, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? অনেক আকাশের মতো। আকাশের মতো? তার মানে তো মানে আকাশ বাতাস সাগর পর্বত নদী নালা সব থেকে বেশি? সব থেকে বেশি। ও আচ্ছা, যাক, তাহলে আমি মানলাম। ও বংশ, তুমি না বুঝে কেন রাগ করো আমার সাথে? ওই গেলি রে? ও দেখ পোলাই এরা কি করে? ও তাই তো, কি করেন বন্ধু? এগুলো কি করছে? চল তো দেখে আসি। চল বন্ধু, চল তো দেখে আসি পোলাই কি করে। চল তো দেখে আসি। এটা তো আমারই যাওরাটা। কি কষ্ট তো যাইরাটা আমার মেলে কি করে? রাত দেখে তো একটু দেখে আর কি করে। হারাম দাদা যাইরাটা আমার কাম নাই। আমার মেয়েটা কাছে আসলে তাহলে তো বললাম তোর খোদা লাগবো না। তাহলে তুই কি করতে চাস? তাহলে ইন্টারনেটের ঘটনার খবরটা দিই। তাহলে দে খবরটা, মিষ্টি মিষ্টি নিয়ে আয়। কিন্তু এই দিয়ে আবার ওখানে কোন যাবো না। হ্যাঁ ঠিকই আছে, ওখানে বুঝতে দেওয়া যাবো না। দেখি ওরা কি করে। হ্যাঁ দেখি কি করে। কটক সাহেব, ইন্টারন্যাশনাল কটক সাহেব। কেডা কেডা? কি হয়েছে ভাই? কি কি ব্যাপার স্যার? ভালো আছেন? আমরা এই তো আলহামদুলিল্লাহ। হঠাৎ করে কি কি মতলব? আমাদের একটা বিয়ের একটা যে কোনো কাজ তো আর হুটফুট করে হয় না। আমার হাতে অনেক কাজ, দীর্ঘদিন ধরে কাজের চাপ বেশি, অনেক কাজ করে আছে। তা দিন তারিখ ঠিকঠাক করে, আমার একটা তো অফিস আছে, ছোট খাটো একটা অফিস আছে। অফিসে আসো, ছেলে মেয়ে নিয়ে আসো, কথা কথা বলে দেখি। যদি তেমন হয়, ঠিক হয়, তাহলে হয়ে গেল আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আগামীকালকে সময় করে অফিসে আসো। তাহলে আমরা আগামীকালটাই আমরা ছেলে মেয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। কই যাবা? যাও সামনে, তুমি দেবেন, আমিও একটু সামনে যাবো। চা পানি চলে।
আরে মানুষ কি করবো, আজকে কাজের অভাব নাই, কতজন কথা বলছে যে আসবো, অথচ একজন আজকে আসেনি। সে সময় আসবো, রাত্রে আসবো, এসে ঠেলা ঠেলি সবাই ভিড় বাঁধে। যাবি না মানে? আরে যাবি না মানে? কতজন সিরিয়ালে আছে, কেউ আসেনি এখন। এটা কোনো কথা হইলো? কাজে করবো না। কোথায় যেতেছি আমরা? ওর বিয়ে, আমি বিয়ে করবো না। তুই করবি না, তোর বাপে করবে। আর আমার বাবা, হ্যাঁ? এই ভাই, এত দেরি এই আসলে সকালবেলা, সকাল আছে, কয়টার সময় আসে? আরে, এজন্য আমার শাক থাকতে এক হয়ে গেছে। আজকে হাতে অনেক কাজ আছে। একটু পরে সিরিয়ালে পরে তো সবাই এসে একটা দিন বাড়িতে ভাই আমারটা করে নাকি, আমারটা করে নাকি। যাই হোক, একা আছে না একদম। হ্যাঁ আস্তে আস্তে একটু সময় লাগবে ভাই। বেশি সময় লাগবে না ভাই, একটু সময় অপেক্ষা হয়, তো সময় অপেক্ষা করছেন, সময় অপেক্ষা হয় না, আস্তে আস্তে। কি হয়েছে ভাই, কি বলতে পারতেছে না? বন্ধুদের করতেছে আমার, তুই করবি না ভাই, তোর বাপে করবি। আমার বাপ করবো আছে, বাপের সাথে বিয়ে পরে আমার তো অনেক কাজ আসতো, যেটা হচ্ছে চালু করে শুরু করে আর কি। ছেলে মেয়েদের উভয় আছে এখানে উপস্থিত। হ্যাঁ দুজনে আছে। এবং ছেলে, তুমি কি রাজি আছো? বাবুজি আমি রাজি না, আমার বদলে আমার বাপ দিয়ে এই হারাম কথা কইকে কস সবার তুমি কানের উপরে একটা সবার মেরে আবার আমরা আমার কথা কও কি বলে এই ছেলে কি এখানে মোরে কথা বলছ না বেয়াদব একবারে কইছে তুমি কি আছো না? রাজি আছো? হ্যাঁ সম্মতি কি? বলো। হ্যাঁ রাজি আছি। তাহলে এখন কাজ শুরু করি। হ্যাঁ। হাতে একটু করে কাজ আছে, কাজ শুরু করি। হ্যাঁ শুরু করাতে যাই। সমস্যা নেই। তাহলে আগে লাই দেখি কাজটা করে। হ্যাঁ শুরু করি। তোমার নাম কি বাবুজি? আমার নাম কি বাবা? নাম কি তোমার চাই বাবা বলো? বিয়ে নাম কি বলো? বিয়ে নাম কি? নাম দাও। দাও। মনে করে সম্মান দেও। আমার নাম বল্টু। কি কয় ছেলে? হ্যাঁ নাম বলবে লেখেন কি আপনি। বলবে? বলবে। আজব নাম রাখেন তো ভাই আপনি। আজব নাম। আমার বিয়ে যেমন বিয়ে সে করতেন তাই মোহাম্মদ বলতে হোসেন নাকি? ঠিক আছে। তোমার মেয়ের নাম কি ভাইয়া? কি নাম কি? আমাদের নাম কি? সকিনা। সকিনা। হ্যাঁ সকিনা। হ্যাঁ ছেলের নাম মেয়ের নাম লিখে। আমি তোর চেহারা দেখতে পারবো আপা? এখন না, পরে পরে ছেলে বিয়ের কাজটা শেষ হয়ে গেল। তোমার সকিনা। কোন সকিনা? অত কথা বলে আগে কাজটা শেষ হয়ে গেল তো দেখি এখন পাগল হয়ে গেল। বুঝলাম। এত কেন এই যে দেখি একটা অস্থির হয়ে গেল। আর করেন না ভাই, যে যায় না সেই দুইটা মিলে আমাকে বলার বাইরে টাকা কম না ভাই, আপনি বিয়ে একটা শুরু করার আগে চালু করে ওইটাই আমরা দুই বন্ধু মিলে এটা ঠিক করছি। আগে বিয়ে একটা এই হারাম দাদা কেন নেই কি বিয়ে পর দেখবি লেখালেখিটা শেষ, তাহলে ঠিক আছে? হ্যাঁ বাস তাহলে বাবাজি তুমি রাজি কবুল বলো। বলো 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 আর বলো যেমন ফিরতে হবে কোথেকে গেছে তোমার বাপ যেমন বেড়াতে আমার জীবনটা দিলে আমি সাগর বাসায় দিব। বলো কবুল বলো। কয়বার বলতে হবে? তিনবার বলতে হবে, তিনবার বলো কবুল। 1 2 3 তার মানে কি কইনা কইনা তো দিব? হ্যাঁ গুনে গুনে বলতে। আবুল বাবুল মগবুল এই হ্যাঁ আমরা কই কি একই তো কি বলছিস কি বল? এই বা আপনি সেটা করে বল কোনটা? কবুল কবুল কবুল। হ্যাঁ কবুল বলো। এটা বললেই হবে। হ্যাঁ বললেই কি? বল 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 বাবা বল বাবা বল। তুমি বলবো আমি বলে তো হবো না। এলাম কবুল 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 কি করে না তাহলে কি বের হই তো তোমরা বিয়ে করতেছো তো এই জন্য পরের বার ঠিক আছে। বলি দেখো কবুল 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 তো কি নামাজি বলো কি কবুল বলো তো আরাম করে বলি
মা তুমি বলো তো দেবো আবার বলো আরেকবার বলো আলহামদুলিল্লাহ আমি শুনে ভালো আছি বেয়াদব চুপ ফাইনালি বিয়েটা হয়ে গেল তাহলে মিষ্টির ব্যবস্থা করেন বেশা তাহলে আপনার ছেলে আপনার নাই ওরা দিলাম কিন্তু দেখে শুনে রাখছেন দেখে শুনে রাখছেন আমার মায়ের ঠিক আছে আপনার তো যে যাই দেয়া মায়ের রাখি নাকি করে আল্লাহ জানে এখন আপনার তো উঠে দেবেন গানটা জায়গা ভাই জায়গা ভাই আপনার ছেলে কি মানুষ এটা ভাই না পুরাই বিয়া তো আমি বেদ বলছি এটা কি আমার বউ আসেন আন্টি ইয়া সরি আন্টি না বউ আসেন আমরা দেখি আমার ছেলে তো কি বিয়ে হয়ে গেছে আমার বন্ধু অনেকদিন হয়ে গেছে বিয়ের একটা ফোন খবর নেই কি অবস্থা उठाइए ना उठाइए ना হ্যালো হ্যালো বিয়াই হ্যাঁ ভাই কি অবস্থা আল্লাহ ভালো রাখছে কি অবস্থা তোমার ভালোই নেই হ্যাঁ ভালো আছি পোলা তো দিলাম পোলা কেমন হ্যাঁ পোলা তো ভালোই আছে পোলা একখান দিলা তাহলে কথাবার্তি কর না বলার টাইমে কি খালি একা একা হাসে কিরকম পোলা দিলা হ্যাঁ আচ্ছা আস্তে আস্তে মিলবি সকালে মিশবারে হ্যাঁ হ্যাঁ আমি তো এটাই করি সমস্যা নেই আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা আপনার দিকে রাখবেন সমস্যা নেই না পোলা এমনি বদলে আছে ভালোই আছে ও আচ্ছা আচ্ছা আমি বুঝাইতেছি আচ্ছা ঠিক আছে রাখি এই আরাম দাদা এনে বসে আছে কি করি হ্যাঁ শ্বশুরকে ফোন দিছিলাম শ্বশুরের কথা তুই নাকি বলদের মতন কইছে থাক হ্যাঁ কারোর সাথে কথা কস না শালা শালি আছে বেশি মস্করা করবি কথা কবি দেখুন না হ্যাঁ তোর শ্বশুরে কইলো তুই নাকি কথা কস না বলদের নাম বইয়া থাক কি করবো আব্বা আমার তো পাগল হয়ে গেছে না যারে দেখে তারই লাঠি নিয়ে দৌড়ে তোমার যদি দেখতে হয় তুমি দেখতে দেবে কিন্তু হাতে অবশ্যই লাঠি নিয়ে দেবে নয়তো তোমারও মারতে যেতে পারে গাড়ি নিয়ে যান নাকবো হ্যাঁ নয়তো যারে দেখে তারই দৌড়ে মারার জন্য তুমি কি করবে লাঠি নিয়ে না লাঠি নিয়ে দেবে তুমি আজকে যাও দেখে আসো গিয়া আর বিয়ে কি তাহলে পাগল হয়ে গেছে তুমি গিয়ে দেখে আসো যাও না যাই শ্বশুর বাড়ি যাই গিয়া আব্বারে তো বললাম শ্বশুর আব্বারও জানাই বাবা যে পাগল হয়েছে ওটা জানাই হয়তো ওর পরে আমারই ধরবো জামাই কি অবস্থা তোমার এই তো বা ভালোই আছি আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো তা কই গেছিলা এই তো আমি তো আমগো বাড়িতে গেছিলাম একটু আমি তো আপনার কাছে যেতে দিলাম ও আচ্ছা কথা তোমার আব্বার কি অবস্থা আব্বার কথা আর কি কইতাম আব্বা তো মাথা মতো নষ্ট হয়ে গেছে আব্বা মনে পাগল হয়ে গেছে যারে দেখে তারই লাড়ি লিয়ে মারতে কেন জামাই কি হয়েছে তোমার আব্বার আব্বা কি আবল তাবল কি করে মানুষের দেখলে দৌড়ে মারতে আপনি যদি জান আপনি দৌড়ে আচ্ছা তাহলে তো দেখাও লাগে যাইবেন তো ভালো কথা কিন্তু খালি হাতে ভুলেও যায় না লাঠি আছে না লাঠি ফাটি লিয়ে যায় লাঠিকে লাঠি লিয়ে না গেলে তো আপনি দৌড়বে লাঠি দেখলে একটু ভয়ময় পাইবো তো তখন আর মারতে হবে না তখন সাবধান থাক কিন্তু অবশ্যই লাঠি লিয়ে যাবে আচ্ছা ঠিক আছে যাও বাড়িতে যাও ঠিক আছে যাও 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 এটা ভাঙবো না রে
কি hore আল্লাহরি 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 ওরা দুজন এত ভালো বন্ধু এই মুখে ওই মুখে ব্যাপার কি তখন হ্যাঁ গিয়েছে এই পাগল হয়ে গেছে এরা তুই পাগল হয়েছস আরে ওই বিয়ে পাগল হয়েছে তুই পাগল হয়েছস বিয়ে পাগল হয়েছে বিয়ে তুই পাগল আরে আমার বিয়ে পাগল হয়েছে তোর পাগলের কথা কইছে কেডা হ্যাঁ তোমার কইছে কেডা আর পোলাই কইছে তাহলে আর বিয়ে নাকি পাগল লাডিনে সবাইকে দাওয়া দেয় আরে হয় তুই পাগল হয়েছস লাডিলে দাদা দশ মাস রে আরে না তুই কোনে শুনছস আরে আমার মায়া জামাই কইছে কি কইছে আমার বিয়ে পাগল হয়ে গেছে তোর পোলাই কি কামটা করতে কত দেখি এই তো কষ্টতে আমার পোলা তোমারে ডাক দে জলদি জলদি পোলারে ডাকতো ফোন দে তুই ফোন দে পোলারে রাখলাম বালা জীবনে যাই গেল হাতে যাই রাখলা কেন বলছিস নাই রে পরাণের পাখি আর আমি জাতা এনে বইছে আছি ওরে আমি পুরো বাংলাদেশ খুঁজে রাখতেছি ওয়ালাইকুম সালাম কি সমস্যা কিছু তুই না কইলি আমার বলে বিয়ে বলে পাগল তো বলে শ্বশুর পাগল হয়ে গেছে আমি তো কি কইছি আব্বা আমার মধ্যে ঝামেলা বাজাই দিছস তুই কথা কষ্ট না করস না কি কথা কইছস হ্যাঁ তুই তো মধ্যে ঝামেলা বেজে গেছে আরে আল্লাহ আমি মাত্র একটা কথা কইছি এত কিছু আরো তো কত কিছু কথা বাকি ছিল আব্বা এটা করলে না জানি কি না কি হয়ে যেত দেখ তো পুরো মহাযুদ্ধ লাগিয়ে দিত আরো কইলে আজব লেগে যেত তাহলে কৃষ্ণ বাবা কৃষ্ণ আর কৃষ্ণ তুই চুপ থাক এমনি আসলি আগে যেমন আসলি এমনি বলদের মতো বয়ে থাক এমনি চুপ থাক আর তোমার বুঝবো না আব্বা হ্যাঁ হ্যাঁ তুই এমনি থাক